যা ছিল এবং এখন যা দেখছি তাতে আগামীতে কি হবে বুঝতে পারছি। নতুন একটা কিছু চাই। আপনি বলেন সাধারণ পাবলিক যারা, তারা নতুন একটা কিছু চায়। বাজারে হঠাৎ একটি টুথপেস্ট আসলে সেই পেস্টটা ভক্তারা গ্রহণ করবে না। আওয়ামী লীগের যে টুথপেস্ট, বিএনপির টুথপেস্ট, অন্য টুথপেস্ট আছে, কিন্তু যে ছাত্রদের টুথপেস্ট হঠাৎ করে এলো যে সেটা জনগণ নেবে সেটি নয়। রাজিক ভাই মনে করছেন যে এই ছাত্ররা আসলে জনপ্রিয়তা হারিয়েছে, ছাত্র নেতারা তাদের চেহারার মধ্যে এখন চকরবকর একটি ভাব আসছে, এই আভিজাত ভাবে চলার, এটি নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে, ফলে তাদের সে আবেদনতে আগের মতো নাই, যে কারণে তারা এই নতুন নানা রকম ফন্দি ফিকির করছে। ধন্যবাদ। আমি এটা এই প্রশ্নটা জবাবের আগে রাজিকি ভাইয়ের একটা কথায় যেতে চাই। আন্দোলন, উনি বললেন যে 31 থেকে জুলাই, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এই 36 দিনেই সব হয়ে গেছে, মানে হয় নাই, পিছনে অনেক কিছু আছে, ওগুলি আসল, এটা গৌণ আর কি। এই যে ছাত্র যে আন্দোলনটা করলো 1 মাসের বা 1 মাস 5 দিনের, এটা তেমন গুরুত্বপূর্ণ না। একটা গল্প আছে, এক ছেলে একদিন বাড়িতে দাঁড়ায় বলতেছে উঠানের মধ্যে একজন রে, এই তুই আমার দাপট কি দেখছস? দাপট দেখছে আমার চাচি। চাচি ঘরের থেকে আবার এসে এই গোলামের মানে ভাষা গালি, কবে রে? চাচি তুমি দিন বাড়িতে ছিল না। 15 বছর বিএনপি বলেন আর অন্যান্য দল যারা বলেন যে আন্দোলন তারা করেছে, আমরা তো দেখেছি 2টা বুলেট ফায়ার করলে, ব্ল্যাঙ্ক ফায়ার করলে 2000 লোক নাই, পালায় গেছে গা। কই একটা সাধারণ মানুষকে তো রাস্তায় নামাতে পারেনি বিএনপি। কর্মীরা আসছে, পুলিশে পিটাইছে, চলে গেছে। 28 অক্টোবর প্রায় 2 লক্ষ লোকের সমাবেশ হয়েছিল 2022 সালের, 23 সালের। কই কাকরাইল মোড়ে কয়েকটা গুলি ছাড়লো, টিয়ার গ্যাস মারলো, নয়াপল্টন খালি হয়ে গেল। এই যে আন্দোলন। আর এই ছাত্রদের আন্দোলনে পুলিশ বলতে বাধ্য হয়েছে যে একটা গুলি করি 4টা দাঁড়ায় যায়। এটি তো মেটিকুলাসলি ডিজাইন ছিল, মানে সেটি কিনা সে কারণে বিএনপি ইস্যু করতে পারেনি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বিএনপি তো এই আন্দোলনের শেষ পর্যায়ে এসে সমর্থন দিয়েছে। ডক্টর ইউনূস আমেরিকা গিয়ে বলেছে মেটিকুলাসলি ডিজাইন ছিল এটা, এবং মাস্টারমাইন্ড আন্দোলনের ডিজাইন হয়, আন্দোলন ডিজাইন ছাড়া হয় না। আপনি মনে করেন তাই বলে হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন করেছে 15 বছর, সেটাকে মূল্যায়ন করে না। তারা তো ছিল আন্দোলনে, এই সরকারকে মেনে নেয় নাই, মেনে নিয়েছো। বিএনপি এখন যত বড় কথাই বলুক, তারা কি শেখ হাসিনাকে মেনে নেয় নাই? 2018 সালে তারা কি শেখ হাসিনার আন্ডারে ইলেকশন করে নাই? সেই নির্বাচনের ফলাফল অনুযায়ী তারা কি পার্লামেন্টে যায় নাই? এমনকি তাদের সবেধন নীলমণি একজন মাত্র মহিলা এমপি রুমিন ফারহানা, সে সংসদ সদস্য হিসেবে প্লটের আবেদন পর্যন্ত করেছিলেন স্পিকারের কাছে। তখন আমি একটা আর্টিকেল লিখেছিলাম পত্রিকাটা দেখে, যে অবৈধ সংসদের বৈধ এমপি, তারা সবসময় সংসদটাকে অবৈধ বলেছেন, কিন্তু নিজেরা বৈধ না হলে তো প্লটের আবেদন করতে পারতেন না। পরে উনি এটা প্রত্যাহার করছিলেন আবার। সুতরাং ওই 15 বছর আমরা একেবারে হাসিনার বিরুদ্ধে ছিলাম এটা বলা যাবে না। 5 বছরের জন্য অন্তত হাসিনাকে এন্ডোর্স করেছিল বিএনপি 18 থেকে 23 সালের ডিসেম্বর পর্যন্ত। তো এবং এক পর্যায়ে গিয়ে ওরা আমাদের সংসদ সদস্যরা পদত্যাগ করলেন সংসদ থেকে, যেটা এখনো ইফেক্ট হয় নাই, কোনো ইফেক্ট হয় নাই ওইটা, না রাজনীতিতে না সংসদে, ওইটা করেছেন তারা। না এই যে বর্তমানে যে ছাত্র নেতারা আছেন, যে ছাত্র এখন আসি তারা জনপ্রিয়তা হারাচ্ছে। এখন টুথপেস্টের জায়গায় আসি, বাজারে কিন্তু অনেক পণ্যই আছে, পুরাতন পণ্য। সেই আমরা তিব্বত টুথপেস্ট দিয়ে মাসতাম এক সময়, তিব্বত, ওইটা এখন আর খুব মাঝে না। এখন কোলগেট, পেপসোডেন্ট, হ্যাঁ, বিভিন্ন ব্র্যান্ড বেরোচ্ছে। ব্র্যান্ডের আবার একটা বিজ্ঞাপনটা, ব্র্যান্ডিং দিলে আসল ব্র্যান্ডগুলোতে ব্র্যান্ডিংটা হয়, এটা প্রচারটা। এখন আপনি কি মনে করেন যে এই 5 মাসে যারা এই আন্দোলনের অগ্রদূত, তারা একেবারে পচে গেছে জনগণের কাছে? প্রশ্ন আসে। আজকে আমি এই আপনার এখানে আসার আগে আমি আমার এলাকা থেকে আসলাম, আমি এলাকায় গেলে আমার একটা দোষ আর কি, বদ অভ্যাস, আমি ওই ফুটপাথে চার দোকানে চা খাই। গ্রামের থাকে না 2-3টা ভাঙ্গা বয়াম লইয়া বসে থাকে ওখানে, ওইটা কিন্তু একটা পার্লামেন্ট, কিন্তু বটতলার পার্লামেন্ট, হ্যাঁ ওই পার্লামেন্ট। তাদের সাথে কথা বলি, আজকে আমারে বলছে একজনে, যা ছিল এবং এখন যা দেখছি তাতে
আগামীতে কি হবে বুঝতে পারছি, নতুন একটা কিছু চাই। আপনি বলেন সাধারণ পাবলিক যারা, তারা নতুন একটা কিছু চায়। মোহামেডান আবাহনীর মাঝখানে তারা একটা ব্রাদার্স ইউনিয়ন চায় এক সময়কার ফুটবল। সুতরাং এতদিন ব্রাদার্স ইউনিয়ন সেই ইমেজটা তৈরি করতে পারছে কিনা বা পেরেছে কিনা, আপনি কি মনে করেন? জিনিসটাকে তৈরি করতে দেন, তারপরে ইমেজের ব্যাপার। ওনারা যদি তৈরি করে, আগে থাকতে তাদেরকে ডিসকারেজ করা কেন? আগে থাকতে তাদের সমালোচনা করো, তার মানে তারা আপনারা ভয় পাচ্ছেন। আমি তখনই আপনার সমালোচনা করবো যে আপনি একটা কাজ করতে যাচ্ছেন, আরে আজম সাহেব এটা করতে যাচ্ছে, এ খারাপ হবে, এ ভালো লোক না। আরে ভাই উনি কাজটা করুক, উনি যদি কাজটা করে তখন তো ওনার যারা দর্শক আছে বা কিন্তু আমরা সূর্যোদয় দেখলে বুঝতে পারি যে আজকে দিনটা কেমন যাবে। সেটি তো আসলে দেখে এখন আর হয় না। সকালবেলা ফকফকা রোদ, দুপুরবেলা মানে ব্যত্যয় আছে, কিন্তু সাধারণত আসলে সূর্য দেখে তো এখন কথা হলো সার্জিস আলম বলেন, আব্দুল্লাহ বলেন, যারা তা বলতে রাজ্জাক ভাই একটি প্রশ্ন করেছেন, ফাঁকে বলেছেন মন্তব্য যে এই 5 তারিখের পরে তারা আর কি ভালো কাজ করেছে, এটি দেখান। এই যে ছাত্র নেতারা, যারা ছাত্র আন্দোলনের নেতারা কি ভালো কাজ করেছে? ওরা কোনো প্রশাসনিক দায়িত্বে আছে? 2 জন মাত্র মন্ত্রী ছাড়া। কমান্ড করা ছাড়া নানা রকম কমান্ড কি? কমেন্ট করা, কমান্ড না, এটা কমেন্ট করে বিভিন্ন বিষয়ের উপর ওরা বলে। সেটা যদি এই অন্তর্বর্তী সরকার যদি সেটা কগনিজেন্সিতে নেয়, নিজেদের ওদের কথা মতোই চলে, সেটা আপনি বলতে পারেন। হ্যাঁ, কিছু কিছু হয় সেখানে কিন্তু শুধু ওরা থাকে না। আপনি দেখছেন কয়েকটা ব্যাপারে হাজার হাজার ছাত্র জনতা নেমে গেছে, যেমন সুপ্রিম কোর্ট ঘেরাও, আরো অন্য জায়গায়। কেন ওরা কি কেন আসে? আজকে বিএনপি যত বড় কথাই বলুক, যত বড় জামায়াত যত বড় কথাই বলুক, এই মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি গণ আন্দোলনের রূপ না নিত, তাহলে এখনো তাদের চুপ করে মুখে কুলুপ এঁটে বসে থাকতে হতো, বড় বড় কথা বলা যেত না। আজকে রাখেন, আজকে বিভিন্ন কিন্তু যে নায়ক মেয়েকে উদ্ধার করলো বিপদ থেকে, কিন্তু সেই মেয়েটিকে বিপদে ফেলবে? কেন বিপদে ফেলবে? একটা মেয়েকে যদি কেউ উদ্ধার করে, তার উপর তার অধিকার প্রতিষ্ঠিত হয়ে যায়। অধিকার, হ্যাঁ অধিকার, একটা কিরকম অধিকার? সেই ইচ্ছা করে বল দিতে পারে যে আমি তোমাকে বিয়ে করব। যদি মেয়েটা রাজি হয় বিয়ে হবে, না হলে হবে না। তো উদ্ধার করেছে যারা, উদ্ধার করেছে গণতন্ত্রকে উদ্ধার করেছে, আমি বলবো গণতন্ত্রকে যারা উদ্ধার করেছে, তারা এই গণতন্ত্রের একটা পাওয়ার শেয়ার করার জন্য ইচ্ছা পোষণ করতেই পারে। এবং এই পাওয়ার শেয়ার করার জন্য কি দরকার? একটা রাজনৈতিক দল করার। তো রাজনৈতিক দল করার অধিকার আমার সংবিধান, এই যে আমার কাছে সংবিধান আছে। কিন্তু জনগণের ম্যান্ডেট তো নিতে হবে। নির্বাচনের সব কথা, গণতন্ত্রের সর্বশেষ কথা এবং একমাত্র কথা হচ্ছে জনগণ যদি চায়, তাই তো? জনগণের ম্যান্ডেট। আপনি আমাকে দল করতে দিবেন না আগে? আপনি আগেই কেন সমালোচনা করেন? আমি আগে দলটা করব, আমার ম্যানিফেস্টো থাকবে, সেই ম্যানিফেস্টো নিয়ে আমি জনগণের। মোহন ভাই, আপনি কি মনে করেন যে অনির্বাচিত সরকার যদি বেশি দিন ক্ষমতায় থাকে, বা বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি তাতে, বা ভারতের সাথে যে বাংলাদেশের যে সম্পর্ক, বিশ্ব পরিস্থিতি তাতে আরো সংকট ঘনীভূত হবে, এক ধরনের এই অর্জনটাও আসলে বৃথা হয়ে যেতে পারে, সংকটের মধ্যে পড়তে পারে? বিএনপি কিন্তু বারবার এই কথা বলছে। ফলে দ্রুত নির্বাচন দিয়ে একটি অভিজ্ঞ রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা দরকার। শুনেন, অনির্বাচিত সরকার, নির্বাচিত সরকারের মধ্যে পার্থক্য কি? জনগণের উপরে নির্বাচিত সরকার যে অনির্বাচিত সরকার চাইতো জঘন্যতম আচরণ করে গত 15 বছর, তারা তাদের লেভেল হলো নির্বাচিত, নিজেদের আবার গণতান্ত্রিক সরকার বলে পরিচিত। তাহলে আপনি অনির্বাচিত সরকারকে রেখে দেন নাকি? এই মুহূর্তে যদি আপনার গণভোট হয়, আমি চ্যালেঞ্জ দিলাম আজম ভাই, আমি এই মুহূর্তে চ্যালেঞ্জ দিলাম, এই মুহূর্তে একটা গণভোট দেন যে এই অন্তর্বর্তী সরকার আগামী 5 বছর ক্ষমতায় থাকবে, 88% লোক তা ভোট দিবে। কিভাবে আপনি বলছেন যে বাজার নিয়ন্ত্রণ নাই, বাজার নিয়ন্ত্রণ নাই, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হচ্ছে, মানুষের আইনশৃঙ্খলা পরিস্থিতি, আর যদি থাকে আর যদি অপশন থাকে যে আওয়ামী লীগ, বিএনপি আর অন্তর্বর্তী সরকার পাস করবে, ওই দুইটা কেউ চাবে না।